দর্শক এরই মধ্যে জেনে গেছেন টিভি স্কুলে যাচ্ছে রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে এবং সোহেল রানা এবং তার স্ত্রী দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সাথে বলা হয়েছে এটি একটি সামাজিক অপরাধ, সমাজের বিরুদ্ধে অপরাধ এবং এই ঘৃণ্য অপরাধের যথাযথ সাজা নিশ্চিত করা আদালতের দায়িত্ব এবং সেই দায়িত্বের বোধ থেকে আসলে এই রায়টা ঘোষণা করা হয়েছে। দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বলে রাখি এটা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে দেয়া হলো এই রায়। এবং এখন পর্যন্ত যে সমস্ত অপরাধের সাক্ষী গ্রহণ নেওয়া হয়েছে সেই সাক্ষ্যের তালিকাটা প্রায় 16 জনের এবং একই দিনে সেই 16 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। 19 দিন ধরে আসলে এই বিচারিক কার্যক্রম শেষ করার পর আজকে এই 20তম দিনের রায় ঘোষণা হলো। বাকি কথা নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। আশিক, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি, একটু বিস্তারিত বলবেন আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বলেছেন এবং পুরো রায়ে আর কি বিচারক তার অবজারভেশন দিয়েছে একটু জানাবেন আমাদেরকে আশিক। রাকিব, ধন্যবাদ আপনাকে। আসলে কিছুক্ষণ আগে যেটি বলছিলাম যে একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে বাংলাদেশে, কারণ অতি অল্প সময়ে একটি চাঞ্চল্যকর এবং লোমহর্ষক হত্যা এবং ধর্ষণ মামলার রায় হতে যাচ্ছে এবং সেই রায় কিছুক্ষণ আগেই আদালত ঢাকা মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেহিন তিনি একটি রায় ঘোষণা করেছেন এবং দৃষ্টান্তই আসলে স্থাপন হয়েছে। কারণ দুইজন আসামি অর্থাৎ রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না দুজনেরই মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এবং আদালত বলেছেন যে এই ঘটনায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে, অর্থাৎ ধর্ষণ করে রামিসাকে খুন করা হয় এবং খুন করে সেই লাশ গুম করার চেষ্টাও করা হয় এবং এই সব ঘটনার প্রত্যক্ষ অভিযুক্ত সোহেল রানা এবং পরোক্ষভাবে তাকে সহযোগিতা করেছে তার স্ত্রী রামিসা আক্তার এবং রামিসা সহযোগিতা করেছে বিধায় তিনিও এই ঘটনায় অভিযুক্ত এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই সাক্ষ্য প্রমাণ এবং আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি সবকিছু বিচার বিবেচনা করে আদালত রায় ঘোষণা করেছে এবং দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন এবং আদালত বলেছেন যে এটি একটি সামাজিক অপরাধ ছিল, এটি রাষ্ট্রের এবং আইনের এবং বিচার বিভাগের উপর এক ধরনের ন্যস্ত ছিল যে আসলে এই রায় দিয়ে আসলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং সেটি কিন্তু স্থাপন করা হয়েছে। মাত্র 4 কার্যদিবস বিচার করেই কিন্তু আজ 5ম দিনের মাথায় রায় ঘোষণা হলো এবং এই রায়ে আদালত বলেছেন যে এই যে তার স্ত্রী স্বপ্না আক্তার তিনি কিন্তু তার ঘরের মধ্যেই যেহেতু ধর্ষণের ঘটনা ঘটেছে, পরবর্তী থেকে রামিসাকে গলা কেটে হত্যা করা হয়েছে, লাশ গুমের চেষ্টা করা হয়েছে, এই ঘটনা কিন্তু যদি স্বপ্না আক্তার চাইতেন যে তিনি এটিকে প্রতিহত করবেন এবং তিনি এটিকে থামাবেন তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব ছিল, কিন্তু তিনি সেটি করেননি, বরং লাশ গুমের যে চেষ্টা সেই চেষ্টায় তিনি সহযোগিতা করেছেন এবং এর পাশাপাশি তার স্বামী ধর্ষক অর্থাৎ সোহেল রানা যিনি খুনি ঘাতক তাকে আসলে